ধর্মিয়া কেউ নাস্তিকদের পক্ষে যাবে আর তার বিরুদ্ধে বললে হুজুররা লাগছে, তাইলে আপনি মিয়া দিনই বুঝেন নাই। আপনি দিনই বুঝেন নাই, এখনো ইমান বুঝেন নাই। আপনি কিসের দল করেন আর কিসের দলের নেতা হয়েছে? আপনি দিনই বুঝেন নাই। ফরিদ উদ্দিন মাসউদের মতো ব্যক্তির বিপক্ষে গেলে যদি কেউ ইসলামের দুশ্মন হয়, তাইলে আমি বলবো কয়েকদিন পরে শয়তানের পক্ষ নিলেও আপনার পক্ষে রূপ থাকবে। সব কাজা এখানে এই সব ঠিক ঠিক চিল্লাইতে হবে। আরে ভাই, আমি যেটা বলি বুঝা শুনে বলি, আপনারা ঠিক না বললেও ঠিক, আবার ঠিক। আরে শুনেন, এই রসম বন্ধ করা দরকার। আপনারা তো শাহবাগী ফরিদ উদ্দিন মাসউদের পক্ষে বললেও কইবেন ঠিক, আশ্চর্য লাগে। আপনারা যদি শাহবাগী ফরিদ উদ্দিন মাসউদের পক্ষেও কেউ কয়, তাইলেও কইবেন ঠিক, আর আম করে গালাগালি দেওয়া শুরু করবেন। যে ব্যক্তি শাহবাগে গিয়া নাস্তিকদের পক্ষ নেয়, আল্লামা সাইদি রহিমাহুল্লাহর ফাঁসি চায়, এই ব্যক্তির পক্ষে কথা বলনেওয়ালা লোকের অভাব নাই। এরপরও আপনারা কোন ঠিক, জাতি নিয়ে বড় হতাশ, এটাও ঠিক। এই এত ঠিক বলার দরকার নাই, প্লিজ একটু চুপ করে মনোযোগ দিয়ে শুনেন। কি শাহবাগী ফরিদ উদ্দিন মাসউদ, যেই ব্যক্তি জিহাদের বিরুদ্ধে 1 লক্ষ মুফতির ফতোয়া খোঁজে, যেই ব্যক্তি আল্লামা সাইদি রহিমাহুল্লাহর মতো ব্যক্তি, যে ব্যক্তিটাকে অযথাই হিন্দুত্ববাদী ইন্ডিয়ার কথায় হাসিনা জেলে বইরে রাখছে, জেলে মারছে পর্যন্ত, এই ব্যক্তিরা ফাঁসি চাইছে ফরিদ উদ্দিন মাসউদ, এই ভিডিও পর্যন্ত আছে না? এখন ফরিদ উদ্দিন মাসউদ একজনের তালই হয়ে গেলেই ফরিদ উদ্দিন মাসউদের আল্লামা বানায় দিতে হবে, ফরিদ উদ্দিন মাসউদকে বুজুর্গ বানায় দিতে হবে। ফরিদ উদ্দিন মাসউদের বিরুদ্ধে কেউ কথা বললে বলবে এই ইসলামের শত্রু, নাউজুবিল্লাহ। এর পক্ষেও আপনারা ঠিক কইবেন। আমরা জামু কই, আমরা জামু কই? আপনারা মনে করবেন আমরা অমুক দলের শত্রু, অমুক দলের বন্ধু। ভাই, পায়ে হাত ধরে বলি, আপনারা কল্পনাও করতে পারবেন না আপনাদেরকে কত বেশি ভালোবাসি আমরা। এই উম্মতকে ফাটল তৈরি করা আমাদের কাজ নয়, উম্মাকে ঐক্যবদ্ধ করা আমাদের কাজ। কিন্তু কিসের পক্ষে ঐক্যবদ্ধ? গণতন্ত্রের পক্ষে? নাউজুবিল্লাহ। আমরা গণতন্ত্রের পক্ষে উম্মাকে ঐক্যবদ্ধ করতে চাই না, উম্মাকে ঈমান, দাওয়াত এবং জিহাদের পক্ষে ঐক্যবদ্ধ করতে চাই। এজন্য সবকিছুতে ঠিক বলার দরকার নাই, শুধু শুনবেন। মাঝে মাঝে প্রয়োজন হইলে ঠিক বললেন, কথাটা ভালোভাবে বুঝেন। ফরিদ উদ্দিন মাসউদ সাহেবের নাম শুনছেন তো? এই লোকটা আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে আওয়ামী লীগের দালালি করে নাই? কথা কন না। এখন এইটাকেও আমি বললে যদি আপনি বলেন যে হুজুররা লাগছে, ধর্মিয়া কেউ নাস্তিকদের পক্ষে যাবে আর তার বিরুদ্ধে বললে হুজুররা লাগছে, তাইলে আপনি মিয়া দিনই বুঝেন নাই। আপনি দিনই বুঝেন নাই, এখনো ইমান বুঝেন নাই। আপনি কিসের দল করেন আর কিসের দলের নেতা হয়েছে? আপনি দিনই বুঝেন নাই। ফরিদ উদ্দিন মাসউদের মতো ব্যক্তির বিপক্ষে গেলে যদি কেউ ইসলামের দুশ্মন হয়, তাইলে আমি বলবো কয়েকদিন পরে শয়তানের পক্ষ নিলেও আপনার পক্ষে রূপ থাকবে। আশ্চর্য কথা। এই জন্য সবকিছুতে ঠিক বলার দরকার নেই, একটু বুঝার চেষ্টা করেন দেশটাতে হচ্ছেটা কি। আপনারা শুনছেন কিনা, চট্টগ্রামে, পার্বত্য চট্টগ্রামে মারামারি শুরু হয়ে গেছে, পার্বত্য চট্টগ্রাম নিয়ে ষড়যন্ত্র শুরু হয়ে গেছে। একই দিকে পার্বত্য চট্টগ্রামে গোলাগুলি, আবার জুমার নামাজের সময় হাসিনা সরকারের দালাল কৌমি জননী খেতাব দিয়ে হাসিনারে, পুরা কৌমি অঙ্গনকে যে লোকটা কলুষিত করেছে হাসিনার নৌকা পাওয়ার জন্য, দিন শেষে নৌকা না দিয়া দিছে খতিবগিরি। এই লোক আজকে বাইতুল মুকাররম, আমাদের মসজিদ, এই ভূখণ্ডের মুসলিমদের প্রধান মসজিদ বাইতুল মুকাররমে গিয়া একটা জুতা দিয়া ঢিলাঢিল, নাউজুবিল্লাহ, কলিজা ফাইটে যাওয়ার মতো অবস্থা। দেশের প্রধান মসজিদে এই গাদ্দার গুলো জুতা দিয়া ঢিলাঢিলি করছে। কি শিখবে এটা থেকে? জাতি এটা থেকে কি শিখবে? কলিজা ফাইটে যাওয়ার মতো অবস্থা। কিভাবে পারলেন জাতীয় মসজিদে একজন আর একজনকে জুতা দিয়ে ঢিল দিতে? কিভাবে পারলেন? আসলে ইসলামকে তামাশা বানানো, ইসলামকে কি বানানো? তামাশা বানানো, নিজেদের খায়সাত পূরণ করা চলছে। আজ ফরিদ উদ্দিন মাসউদের জন্য থানা ঘেরাও করা হবে,
ফরিদউদ্দিন মাসুদকে কেউ কিছু বললে চোখ তুলে না হবে, এই ধরনের কথা বলেন। শত শত আলেম গ্রেফতার ছিল, কই এই ধরনের কথা তো শুনি নাই। আফসোস লাগে। আপনারা আজকে বাইতুল মুকাররমে গিয়া জুতা দিয়ে ঢিলাঢিলি করেন, আর এদিকে সেকুলাররা, হিন্দুত্ববাদীরা এগুলো নিয়ে হাসাহাসি করে।